নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকলেই ভালো। আচ্ছা, আপনারা দেখেই নিয়েছেন ভিডিওর টপিকটা কি। নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখবেন। এই ভিডিওটা মূলত আমি মেয়েদের জন্য বানিয়েছি, কিন্তু এর কথাগুলো, ভিডিওর বক্তব্যগুলো ছেলেদের ওপরেও লাগু হয়, কিন্তু সেটা অন্যরকমভাবে। কিন্তু আজ আমি ভিডিওতে যেগুলো বলবো সেগুলো শুধু মেয়েদের জন্য, বেশিরভাগটা। এবার যেমনটি আপনারা জানেন যে আমাদের সমাজে একটা মেয়ে যবে থেকে জন্ম নেয়, তার পুরো চারিত্রিক বৈশিষ্ট্যটা পুরোটাই একটা মেয়ে হয়ে সারা জীবন মেয়ে হয়েই থেকে যায়। এবার যে ছেলে হয়ে জন্ম নেয় সে সারা জীবন ছেলে হয়েই থেকে যায়। মানে আমি এটা বলতে চাইছি না যে মেয়ে হয়ে জন্মেছে মানে তাকে ছেলের মতন বিহেভ করতে হবে, ছেলে হয়ে জন্মেছে তাকে মেয়ের মতন বিহেভ করতে হবে, নট নট লাইক দ্যাট। আমি এইটা বলতে চাইছি, সর্বপ্রথম সে একটা মানুষ জন্মেছে, ঠিক আছে? মানুষ, যে ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের ভেতরেই একটা চেতনা কাজ করে। বিনা চেতনায় কোনো মানুষই মানুষ নয়। এইবার যদি দুজনের মধ্যে সেই চেতনা হয়, আর এই চেতনার কিন্তু কোনো জেন্ডার হয় না, ঠিক আছে? এটা মানবেন তো? আমাদের ভেতরে যে চেতনাটা আছে তার কোনো জেন্ডার হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটা যে আমাদেরকে জন্মের পর থেকেই এই ছেলে হয়েছে, নন্দগোপাল এসেছে, আলি বাবালে বাবালে এলে, মেয়ে এসছে, মা লক্ষ্মী এসছে, মানে জন্মের পর থেকে এমনভাবে জেন্ডারটাকে নিয়ে আমাদের মাথায় চিপকে দেওয়া হয় না, মানে পুরো সারাটা জীবন সেই জেন্ডারটাকে পিঠে বোঝার মতন করে বয়ে বেড়াতে হয়। মানে মেয়ে হলে সে ছেলের মতন কোনো কাজ করতে পারবে না, ছেলে হলে তার মধ্যে কোনো ইমোশন থাকতে নেই, ছেলেরা নাকি কাঁদতে পারে না, তাদের নাকি কাঁদা উচিত নয়, নাহলে ছেলে বলাটাই বেকার হবে তাদের। এই কি ধরনের কথাবার্তা! হুম। এইবার মানুষ মাত্রই ইমোশন থাকবে তার মধ্যে রাগ থাকবে, তার মধ্যে ঘৃণা থাকবে, তার মধ্যে ভালোবাসা থাকবে, তার মধ্যে সব কিছুই থাকবে, সে ছেলে হোক বা মেয়ে। আর এই জেন্ডার হিসেবে তফাৎটা করে দিয়ে শুরু থেকে কি হয়, আমাদের মাথার মধ্যে না কাঁচরা ভরে দেওয়া আছে। কাঁচরা, কাঁচরা বোঝেন তো? আবর্জনা, নোংরা, এগুলো আমাদের মাথার ভেতরে ভরে দেওয়া হয়। সে একটু একটু নয়, ওটা গেদে গেদে ভরে দেওয়া হয়। আর বলতে পারেন যে এটা সামাজিক ডিফল্ট। এটা আমাদের বাবা মারাও আমাদের সঙ্গে করেছে, আপনাদের বাবা মারাও করেছে, তাদের বাবা মারা আপনাদের বাবা মার সঙ্গে, আপনাদের দাদু ঠাকুরদা, দাদু ঠাকুরদা, মানে এটা বংশ পরম্পরা হয়ে আসছে যবে থেকেই, মানে কি বলবো, মানে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এইবার এর সাইড এফেক্ট হিসেবে এই যে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে হ্যাঁ, মেয়ে হয়েছো, তুমি এরকম জামা কাপড় পরবে, তোমার চুল এরকম বড় বড় থাকবে, তুমি এভাবে সাজ শৃঙ্গার করবে, বিকেল হলে তোমাকে সেজে গুজে বাড়িতে বসতে হবে, পরিষ্কার হয়ে পড়তে বসতে হবে, দুটো করে চুল বেঁধে বসতে হবে, ভাই তুমি ফ্রক পরবে, আর ছেলে হলে বলবে তুমি প্যান্ট পরবে। মানে এই যে তফাৎগুলো সৃষ্টি করে দেওয়া হয়েছে, এর একটা ভীষণ বাজে সাইড এফেক্ট আমাদের মেয়েদের ওপর পড়েছে। এবং এটা এরমভাবেও বলতে পারেন যে শুধু যে সাইড এফেক্ট পড়েছে তা নয়, আজকের ডেটে আমরা এই সাইড এফেক্টটাকে একেবারে মানে বুক খোলাভাবে, মানে কি বলবো, সাদর আমন্ত্রণ জানিয়ে আমাদের লাইফে এটাকে আরো আরো নিয়ে আসছি। সেটা কিরকম দেখুন, দুটো মানুষ যদি সেম হয়, হ্যাঁ তার হয়তো শারীরিক গঠনে হয়তো কি আলাদা হতে পারে, আর আলাদা মানে কি, শুধু তো লিঙ্গটাই আলাদা হয়, আর কিছু তো আলাদা হয় না ভাই, বাকি তো সবই একই রকম থাকে। সেই ওইটুকু আলাদা হওয়ারটাকে কেউ, মানে এখানে অনেক বড় করে দেখা হয়, ঠিক আছে? বাকি গুণগুলো কেউ দেখতে চায় না। এইবার এই সাইড এফেক্টটাকে এই সাইড এফেক্টটা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আজকের ডেটে এই সাইড এফেক্টগুলো আমাদের গ্রাস করছে না, আমরা গিয়ে গিয়ে ডেকে ডেকে নেওতা দিয়ে নিয়ে আসছি এই সাইড এফেক্টগুলো আমাদের জীবনে। কীরকম দেখুন, একটা মেয়ে সে নিজেকে এমনভাবে আতুপুতু বানিয়ে রেখেছে, মোমের গুড়িয়া বানিয়ে রেখেছে, যে সে ভাবে যে সে 5 কিলো ওজন হাতে করে নিয়ে হাঁটতেই পারবে না। তার সাথে যদি একটা ছেলে থাকে, সে বাবা হোক বা ভাই হোক বা হাজব্যান্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, তার হাতে তাকে ব্যাগটা ঢুকিয়ে দেবে। এটা আপনারা লক্ষ্য করেছেন, শপিং করুক বা বাজার হাট করুক, আফটার শপিং সমস্ত ব্যাগপত্র কারা বয়?
ছেলেরা করে। আর ছেলেদের মাথায় এটা বেশি করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভাই তুমি ছেলে, একটা মেয়ে যদি তোমার সঙ্গে থাকে তার সমস্ত ব্যাগ পাটরা পুডলি তার বোঝা সব কিছু তুমি বইবে, ঠিক আছে? এইবার আমি মনে করি এটা না, একদম লজ্জার বিষয়, মেয়েদের কাছে ভীষণ লজ্জার বিষয়। মানুষের মতন মানুষ হয়ে যদি তুমি বাঁচলেই না, তুমি কি বাঁচলে? তুমি মেয়ে, শুধু এই মানে মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ এটা তুমি যদি নিতে চাও একটা পুরুষের কাছ থেকে, এটা একেবারেই খুবই নিম্ন স্তরের ব্যাপার। মানে আমি তো নিম্ন স্তরও বলবো না, মানে নিম্ন স্তরেরও একটা গ্রেড থাকে, সেই গ্রেডেও রাখার মতন ব্যবস্থা, মানে এই ব্যাপারগুলো সেখানেও রাখা যায় না। আপনারা দেখেছেন এই জিনিসটা, শপিং মল হোক বা সামান্য এখান থেকে ওখানে যাওয়ার জন্যে স্কুটি চালানো হোক বা একটা 4 হুইলার ড্রাইভ করা হোক, নর্মালি আপনারা কি দেখে থাকেন, বা আমিও এটাই দেখে থাকি নর্মালি অ্যাভারেজ, একটা মেয়ে পাশে বসে আছে, ওয়াইফ হোক গার্লফ্রেন্ড হোক যাই হোক, পাশে বসে আছে এবং তার বাবা বা দাদা বা তার বয়ফ্রেন্ড বা তার হাজব্যান্ড গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? কেন? সেও তো একটা মানুষ, তুমিও একটা মানুষ, তাহলে এই ভেদাভেদটা কেন? সে যদি গাড়ি চালাতে পারে, তুমি কেন গাড়ি চালাতে পারবে না? কেন তুমি শিখবে না? কিছু ভুল বলছি বন্ধুরা? কেন তুমি শিখবে না? দ্বিতীয় কথা, স্কুটি, এই চল না চল না চল না আমার দেরি হয়ে যাচ্ছে চল না, আরে চল না চল না তাকে না বলে ভাই চাবিটা ওঠাও, সিধা স্কুটিতে লাগাও, স্টার্ট করো, বেরিয়ে যাও, তোমার টিউশন যাওয়ার আছে, তোমার যেখানে যাওয়ার আছে। তুমি কেন একজনের মুখাপেক্ষী হয়ে বসে থাকবে? লজ্জা করে না? সত্যি লজ্জা করে না? ওই যে বললাম, এই যে মেয়ে হওয়ার যে অ্যাডভান্টেজ, এইটা না এখন এই জিনিসটা আমাদের মানে আমাদের ভেতরে এটা না একটা ভাইরাসের মতন প্রথমে আক্রমণ করেছিল, আর এখন আমরা নিজেরাই ভাইরাসগুলোকে ডেকে নিই, মানে এরকম বিকৃত অবস্থা আমাদের মস্তিষ্কগুলো হয়ে গেছে, বুঝছেন তো? এইবার ছোট বড় যে কোনো কারণে, আর আচ্ছা এটা আমি করব, তুমি বলে দাও, আচ্ছা আমি এই শাড়িটা, এই রঙের শাড়িটা আমি পরি, এটা আমার উপর ভালো লাগবে, কেন? তোমার জিনিস, তুমি একটা শাড়ি বা একটা জামা তুমি নিজের চয়েস করে কেনার তোমার ক্ষমতা নেই? তোমার উপরে কি ভালো লাগবে সেটা তুমি অন্যকে জিজ্ঞেস করে করবে? সেখানেও সে হেল্প করবে এসে, কেন তার অন্য কোনো কাজ নেই? আর এখানে আমি পরোক্ষভাবে ছেলেদেরও বলতে চাই যে কেন ভাই নিজেদের কাজ ছেড়ে ছেড়ে এসে কেন তুমি তার বোঝা শপিংয়ের ব্যাগ বইবে? কি দরকার আছে? তার কি হাত নেই, পা নেই? একটা মেয়ের কি হাত পা নেই? বরাবর হিসেবে মুরগি, চাপ, মাংস, বিরিয়ানি সেও তো খায়, যেমনটি তুমি খাও, তাহলে তুমি কেন করবে? গট মাই পয়েন্ট? এইরকম কেন আমাদের সমাজ? আমাদের বাড়ি থাকতে না এই জিনিসটা ভালোভাবে মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়, ভাই তুমি মেয়ে, তোমাকে এত ভারী কাজ করতে হবে না। অথচ সেই ভারী কাজ করার কিন্তু এবিলিটি আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা সেই এবিলিটিটাকে না কাজে লাগাই না। আমরা ভেবে নিই কি, ভাই মেয়ে তো, আরে আমাদের মানায় না। আরে মানায় না, না মানায় এইগুলো কে শিখিয়েছে আমাদের? যেগুলো বা যে কাজগুলো আমাদের পক্ষে মানে আমাদের কাছে যেগুলো লজ্জার বিষয় হওয়া উচিত, যে আমি কিনছি শপিং, আমি করছি শপিং, সেখানে 5 কিলো ওজন মতন হয়ে গেছে, জামা কাপড় হেনা তেনা সব নিয়ে 5 কিলো 6 কিলো হবে হয়তো সব কটা ব্যাগ মিলিয়ে, আমার লজ্জা হওয়া উচিত। আমার জিনিসগুলো আমি অন্যকে দিয়ে বলাবো কেন? আর সেম এখানে ছেলেদের রাগ হওয়া উচিত বা ছেলেদের কোয়েশ্চেন করা উচিত। রাগটা কারোর কারোকেই করা উচিত নয়, আমি এটা মনে করি যে অ্যাটলিস্ট কোয়েশ্চেন তো করতেই পারে যে ভাই আমি কেন বইবো তোর জিনিস? তোর কি হাত পা নেই? তুই কি ভাত খাস না, নাকি তুই রুটি খাস না? যেমন আমি খাবার খাই সেরকম তুমিও খাবার খাও, তাহলে আমি কেন তোমার জিনিসপত্র বইতে যাব? তুমি কিছু বউ আমি কিছু বই, কিন্তু এটা সচরাচর দেখা যায় না। দেখবেন আপনারা লক্ষ্য করে কোনো শপিং মল থেকে বা কোনো বাজার হাট থেকে যদি হাজব্যান্ড ওয়াইফ বা একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে যদি বাজারে গিয়ে থাকে, সমস্ত কিছু বোঝা একটা ছেলেই বলে। ঠিক সেই রকমই স্কুটি চালানো বলুন, গাড়ি চালানো বলুন, মেয়েরা আগ্রহী নয়। কেন আগ্রহী নয়? ওই যে বললাম, ফ্রিতে বসে বসে ফোকটে থেকে থেকে এই ফালতু ফোকটিয়া ফেমিনিজম করে করে তাদের এই অবস্থা। দেখবেন গিয়ে জিমে
মেয়েরা যদি তার শরীরে ক্ষমতাও থাকে না 10 কিলো তোলার, তবুও সে 2.5 কিলো তোলে। আমি যাই তো জিমে, আমি জানি 2.5 কিলো ডাম্বেল নিয়ে ই ই ই লেগে আছে। কেন রে ভাই, 2.5 কিলো ছেড়ে 5 কিলো তোল। চেষ্টা করলে তবে তো হবে, কিন্তু আমরা চেষ্টাই করতে চাই না। চেষ্টা না করার একটাই মূল কারণ, ওই যে বললাম পোপটিয়া ফেমিনিজম, নারীবাদ, বুঝেছেন তো? এটা হচ্ছে মেন কারণ। যে কাজগুলোতে নিজের লজ্জা হওয়া উচিত, অন্যের উপর ডিপেন্ড করবো আমি, তার থেকে বলে আমি নিজে করে নেবো ছাই। আমি কেন অন্যের জন্য ডিপেন্ড করে বসে থাকবো? আমি সবচেয়ে প্রথম শারীরিক সবলতা নিজের মধ্যে অর্জন করব। আমি কারোর মুখাপেক্ষী হয়ে থাকবো না। নিজে এতটাই সুস্থ এবং সবল থাকবো এবং পরিশ্রমী থাকবো, আমার কাজ আমি করব, আমি কারোকে দিয়ে করাবো না। পরিষ্কার ব্যাপার। আমার জিনিসপত্র আমিই বয়ে আনবো, আমি কারোর হাতে দেবো না। আমার যদি কোনো রকম স্কুটি চালানোর হয় বা কোথাও যাওয়ার হয়, নতুবা আমি রিক্সা নিয়ে নেবো বা কিছু একটা নিয়ে নেবো, আর না হলে আমি যদি চালাতে পারি আমি স্কুটি নিজেই চালিয়ে নিয়ে যাবো। স্কুটিটা করে আমার বয়ফ্রেন্ড বা আমার ভাই বা আমার বাবা নিয়ে যাবে তবেই আমি যাব? এগুলো লজ্জার বিষয়। আর এইগুলো করে করে কি হয় জানেন তো, একটা সময় এমন আসে, এটা আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বলছি, এটা, যে তখন মনে হয় যে নিজের জীবনটাও যেন অন্য কেউ যেন চালিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরুন মনে করুন হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কামাচ্ছে। এইবার হাজব্যান্ড হয়তো বলছে, ভাই তোমার এটিএম কার্ডটা দাও না, আমার কিছু পয়সা আছে, আমি তুলে নিয়ে আসি। তো বউ বলছে, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও এটিএমের পিনটা। এগুলো কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, জানেন তো? ক্রাইম বলে হয় না। একটা মানুষের নিজস্ব কিছু জিনিস থাকা উচিত, একদমই নিজস্ব, যেগুলো যেমন এটিএম, ক্রেডিট কার্ড, এগুলোর যে পিন, এগুলো একেবারে নিজস্ব জিনিস হওয়া উচিত। হ্যাঁ, তোমার টাকার দরকার, তুমি বলো কত টাকা, আমার কাছে থাকলে আমি তোমাকে বের করে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ওকে। সামনের মানুষ বা পার্টনার বা আমার বাবা বা আমার মা আমার কাছ থেকে টাকা চাইলো, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমার কাছে চাইলো, আমি দেখলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে ততটুকু থাকে, তো ঠিক আছে, আমি তুলে আনলাম, আমি তাকে দিয়ে দিলাম, এই অবধি ঠিক আছে ব্যাপারটা। এত দোলাই মলাই প্রেম জীবনের পক্ষে ভালো নয়, যে আমি পুরোপুরি তার হাতেই ক্রেডিট কার্ড বলুন বা এটিএম তুলে দিলাম, আর তারপরে তাকে আমি পিনটাও দিয়ে দিলাম যে হ্যাঁ ভাই যা তুই নিয়ে নে। অগাধ বিশ্বাস। জানেন তো একটা কথা, বেশি চিনি খেলে কিন্তু ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায় লোকেরা। এই জগতের এটা একটা নিয়ম, কোনো কিছুই বেশি ভালো না। সমস্ত জিনিসের একটা নির্দিষ্ট পরিমাপ থাকা ভালো। যখনই সেটা বেশি হয় না, তুঙ্গে পৌঁছায় না, তখনই সেটা সাইড এফেক্ট হিসেবে অনেক বড় ব্যাপার হয়ে যায়। এই কথাগুলো না আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বলেই আমি এসেছি। এই জন্য এই ভিডিওটার নাম রেখেছি নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখবেন। কারণ এই পুরো ব্রহ্মাণ্ডটা হচ্ছে একটা সমুদ্রের মতো, না আদি না তার শেষ, কিছুই আমরা জানি না। কেউ কি আজ পর্যন্ত মাপতে পেরেছে? না। আর এই পুরো সমুদ্রের মধ্যে এই জীবনটা, এই যে আমাদের শরীর, এই যে জীবন আমাদের, এই জীবনটা হচ্ছে একটা শিপ, মানে একটা জাহাজ। আর এই জাহাজটাকে চালানোর দায়িত্ব কার? শুধুমাত্র আমার বা শুধুমাত্র আপনার। আপনি ঠিক করবেন এই জাহাজটাকে স্টিয়ারিংয়ে কোন দিকে ঘুরিয়ে আপনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন বা সোজা যাবেন, কি রিভার্স নেবেন। এই সিদ্ধান্তগুলো জীবনে সব সময় এটা অতি খুবই ভাবে একান্ত। আর যেদিন বা যখনই এই সিদ্ধান্তগুলোর ওপর অন্য কারোর হাত এসে পড়ে, তখন কিন্তু আপনাদের এই জীবনটা না এই অথই সমুদ্রের মাঝে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। একটা রাস্তায় যদি গাড়ি আপনি চালাচ্ছেন মনে করেন, স্টিয়ারিংটা যদি আপনার হাতে থাকে, আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করে থাকি, আমরা আমাদের জীবনটাকে অন্যের হাতে একেবারে উৎসর্গ করে দিয়ে রাখি।
সে যেই হোক, বাবা হোক, মা হোক, পুরোপুরি সমাজ হোক, বা হাজব্যান্ড ওয়াইফ হোক, যেই হোক, আমরা পুরোপুরি উৎসর্গ করে দিই। আজকের ডেটে আমরা নিজেদের জীবনকে চালাই না। এই যে বাইরের যেটুকু আছে না, যা আমরা দেখতে পাই চোখে, সে সমাজ বলুন, বা আমাদের আত্মীয় পরিজন বলুন, বা আমাদের বাবা মা, এনারাই কিন্তু আমাদের জীবনটাকে নির্ধারিত করে, চালায়। অ্যাকচুয়াল কিন্তু সেটা হওয়া উচিত নয়। হ্যাঁ, সেটা ছোট্ট বয়সে চলে, যবে থেকে আপনার মধ্যে বোধ নামক জিনিসটা জাগৃত হতে আরম্ভ করে না, আমি জানি না কজনের মধ্যে বোধ আছে, তাও আমি বলছি যতদিনের মধ্যে বোধ জাগৃত হওয়া জিনিসটা যখন প্রক্রিয়াটা শুরু হতে থাকে না, আপনারা ঠিক ভুলটা বুঝতে পারেন, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা বুঝতে পারেন, সেই সময় থেকে না বাবা মা বলুন বা সমাজ বলুন, এদেরকে নিজেদের ওপর না হাবি হয়ে দেওয়াটা একদমই উচিত না। কিন্তু আমরা কি করব? আমরা তো ফেমিনাইন, আমরা তো মেয়ে, তো মেয়েদের একটা স্পেশাল মানে জায়গা আছে না সমাজে। ওই জন্য দেখেন না, বাসে বা ট্রামে বা ট্রেনে উঠলে বরিষ্ঠ নাগরিক মানে বৃদ্ধ লোকেদের আর মহিলাদের সিট একদম রক্ষিত করা থাকে ওখানে। কেন জানেন? সমাজ প্রথম থেকেই মেয়েদেরকে কমজোর হিসেবেই রেখে দিয়েছে। কেন একটা মেয়ে বাসে বা ট্রেনে বা ট্রামে উঠলে সে কেন দাঁড়িয়ে থাকতে পারবে না? কেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষদের মতন কাঁধে কাঁধ মিলিয়ে জার্নি করতে পারবে না? পুরুষেও রুটি খায়, ভাত খায়, মাছ খায়, মাংস খায়, সব খায়, সেম জিনিস মহিলারাও খায়। তাহলে মানসিকভাবে পিছিয়ে থাকার কারণটা কি? একটাই কারণ আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু আমাদেরকে না দমিত করে রাখা হয়, আকার ইঙ্গিত, কথা, শব্দ, বাক্য, সমস্ত কিছু দিয়ে। এবার যারা এই জিনিসটা বুঝতে পারে, যারা এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোকে নিজের চোখ দিয়ে দেখতে পারে, তাদের কাছে কিন্তু পৃথিবীটাই টোটাল আলাদা। যেমনটি আমি দেখি আর এসে আপনাদের বলি। আমার কাজ হচ্ছে আপনাদের জ্ঞানচক্ষু উন্মোচিত করা। এবার আপনারা ভেবে দেখেন আপনাদের লাইফটাকে আপনাদের কিভাবে চালাবেন। এই তথাকথিতভাবে যেভাবে চলে আসছে লাইফে, হ্যাঁ বাবা বলে দিল হ্যাঁ বাবা ঠিক আছে, দাদা বলে দিল হ্যাঁ দাদা ঠিক আছে, বর বলে দিল হ্যাঁ গো ঠিক আছে আমি এটাই করবো, এইরকমভাবেই চলবেন? নাকি নিজেদের জীবনের একটা হেব্বি ঘ্যামা ব্যাপার দেখবেন? অবশ্যই সেটা খারাপভাবে কিছুটাই না, ভালোভাবে জিমে যান, জিম করুন, নিজেকে শক্তপোক্ত করুন, ভালো ভালো বই পড়ুন। পুঁথিগত শিক্ষার বাইরেও অনেক ভালো ভালো বই আছে, বোধ সাহিত্য, সেগুলো পড়ুন। দেখবেন জীবনটা না একদম আলাদা হয়ে গেছে, একদম আপার লেভেল লিফট হয়ে গেছে। এত ভালো লাগবে না, আমি বলে বলতে পারছি না। সবাইকে আগাম শুভেচ্ছা রইল এই জীবনের জন্য। ঠিক আছে, এই ভিডিওটা আশা করছি যা বোঝাতে এসেছিলাম আমি বোঝাতে পেরেছি, এবং আপনারাও বুঝলেন। দয়া করে বুঝলে একটাই কাজ করবেন, ভিডিওটা আগে থেকে আগে পর্যন্ত এটাকে ফরওয়ার্ড করে দেবেন, যাতে করে এই রকমই আরও বন্ধুরা বুঝতে পারে। তাহলে আমি রাখি, আজ এই পর্যন্ত, আবার দেখা।